শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি একজন তরুণ, এই তরুণ বয়সী মানুষটি তার চিন্তা, তার মেধাকে কাজে লাগিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকার প্রধানকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বিশ্ববাসীর প্রতি এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য বিষয়টি তুলে ধরেছেন। আমি ঠিক তেমনই একজন ব্যক্তির সাথে এখন কথা বলবো। আপনি এই ব্যানারটা কেন করেছেন, কোন চিন্তা ভাবনা নিয়ে করেছেন, আমাকে যদি আপনার নাম পরিচয় দিয়ে একটু বোঝাতেন। আমার নাম মোহাম্মদ বাদল। তো আমি একজন ইটালিয়ান প্রবাসী। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে আর কি যখন ওখানকার সামাজিক কাঠামো দেখলাম, তো চিন্তা করলাম যে আমাদের দেশটা চাইলে এরকম হওয়া সম্ভব। তো আমাদের দেশটা কেন এরকম হচ্ছে না, রহস্যটা কি? তো আমি যে চিন্তা করে দেখলাম যে মেন সমস্যা হলো আমাদের প্রশাসন কীরকম, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভালো পুলিশ আর খারাপ পুলিশ। আমরা ছোটোবেলা থেকে যা দেখে আসছি, যা শুনে আসছি আর কি, পুলিশ মানেই খারাপ। পুলিশের সাথে আর আমাদের দেশের জনগণের সাথে একটা তিক্ততা সম্পর্ক। কিন্তু আমাদের ওখানে মানে ইউরোপ কান্ট্রিতে আমাদের যে কোনো সমস্যায় আমরা পুলিশের কাছে যেতাম, এটা ভাইয়ের মতো। তো আমাদের দেশের পুলিশ তো আমাদেরই ভাই, আমাদেরই কারো সন্তান, কারো বাবা, তারা তো অন্য দেশের না। তো এই পুলিশ প্রশাসন চাইলেও ভালো কাজ করতে পারে না। এই যে কদিন আগে হাতিকে গুলি করা হয়েছে, পুরা অনলাইন জগতের প্রশাসনের উপরে প্রশ্ন যে প্রশাসন কী করে, আঙুল চষে। ভাই, প্রশাসন যদি চায় তার 1 মিনিটের কাজ হাতিকে কে মারছে, কীভাবে মারছে, কোথা থেকে মারছে, তারা কোথায় গেছে, সব বের করতে পারবো। কিন্তু তাদেরকে বের করতে দেওয়া হয় না। আমি শুধু চোখের সামনে যেটা দেখি সেটা নিয়ে আলোচনা করি, ভিতরে ব্যাপারটা আমরা জানি না। প্রশাসন, পুলিশ বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, তারা উপর থেকে কন্ট্রোল করা, তাদের চেইন অফ কমান্ড অনুযায়ী তাদেরকে কন্ট্রোল করা হয়। যেমন ধরেন এই ডিবি হারুন, এ হচ্ছে একজন এসপি না ডিসি। একজন ডিবি হারুন যদি বলতো যে এই কাজটা তোমার করতে হবে, এটা ডিসি কি তার এই আদেশটা অমান্য করতে পারতো? অসম্ভব ব্যাপার। কারণ এই ডিবি হারুনের সাথে আছে হাজার হাজার লোক আর অনেক শক্তি, কিন্তু একজন ভালো পুলিশের সাথে নাই কেউ। এখন আপনার আমার দায়িত্ব হলো প্রশাসনের সাথে দাঁড়ানো। বাংলাদেশে একজন ভালো পুলিশ অফিসার নাই? আছে। যতগুলো মন্ত্রণালয় আপনি যান, ওখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন ভালো লোক আপনি পাবেন। সাংবাদিকদের ভিতরেও আপনি ভালো সাংবাদিক পাবেন যে সত্য প্রচার করতে চায়। আবার এমনও সাংবাদিক পাবেন যে সারাদিন হিরো আলমের পিছে ঘুরে। 2 রকমের সাংবাদিক আছে, সব জায়গায় 2 রকমের লোক আছে। তো এখন যদি আমরা দেশটাকে পরিবর্তন করতে চাই, আমাদের কাজ প্রশাসন, ছাত্র শক্তি, যুব শক্তি, সাংবাদিক শক্তি, মন্ত্রণালয়ের শক্তি সব এক হইয়া তারপরে এই অন্যায়ের বিরুদ্ধে আপনার আন্দোলন করা। আমি আন্দোলন করে কিছুই করতে পারবো না, সম্ভব না। আমাদের সাথে প্রশাসন থাকতেই হবে, আমরা প্রশাসনের পাশে। যদি আমাদের দেশে ধরেন যুদ্ধ লেগে গেছে, এখন সেনাবাহিনী তারা ফ্রন্ট পেজে আছে, আমরা সাধারণ জনগণ যদি বলি যে যুদ্ধের কাজ সেনাবাহিনীর, আমরা নাই, তারা কি কখনো আমাদের জন্য লড়াই করবে? কখনো না। ঠিক তেমনই মাদক দূর করা, সন্ত্রাস দূর করা, চাঁদাবাজি দূর করা, এটা প্রশাসনের কাজ, আমরা জানি। কিন্তু আপনি দেখেন, আমরা কি কোনো দিন পুলিশের পাশে দাঁড়িয়েছিলাম? আমরা সুযোগে থাকি কখন পুলিশকে মেয়েরা ব্রিজে ঝুলে দেব। তাহলে এই পুলিশ কীভাবে আমাদের পাশে শক্তি হয়ে দাঁড়াবে? একটা থানার ওসি সে চাইলেও ভালো কাজ করতে পারে না। থানার ওসি সে যদি বলে আমি এলাকার দুর্নীতি দূর করব, তাকে আগামী দিন হয় বান্দরবনে ট্রান্সফার করে দেব, আর না হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। তো এই ওসির পাশে আমি যেদিন দাঁড়াতে পারবো, সেদিনই এই দেশ ঠিক হবে। প্রশাসন ছাড়া এ সম্ভব না। আর শুধু প্রশাসন না, আমি আবারও বলি, প্রশাসন, যুব শক্তি, ছাত্র শক্তি, তারপরে আপনার যত মন্ত্রণালয় যারা কাজ আছে, আমলা শক্তি এবং সাংবাদিক শক্তি যারা সত্যকে প্রচার করে, এইগুলা এক হতে হবে। কারণ দেশটা আমাদের সবার, কারণ এটার না। এখন দেখেন, আমি নিজে ইটালি থেকে চলে আসছি। বাংলাদেশের মানুষের স্বপ্নের দেশ ইটালি যাওয়া।
এখন আমি চলে আসছি, আমি আমার দেশটাকে ইটালি বানাতে চাই, আর বানানো সম্ভব। কারণ প্রত্যেক বছর যেই টাকা বিদেশে পাচার হয় ওই টাকা যদি দেশের কাজে ব্যবহার করা হয় কোনো ঘটনাই না। দরকার একজন ভালো নেতা, দরকার আমাদের ঘর থেকে বের হওয়া। ইটালিতে রাস্তাঘাট পরিষ্কার থাকে না, ওখানে রাখে। আমাদের রাস্তাঘাট আমাদেরই পরিষ্কার রাখতে হবে, আমাদের ননিল্লা আমাদেরই পরিষ্কার রাখতে হবে। আমরা ওদেরকে যে বলি যে আপনারা এইগুলো করেন, ওরা করবে না। কারণ এই ময়লা আবর্জনা, এই অব্যবস্থাপনাই ওদের ব্যবসা। আপনি যদি ওরা রাস্তাটা ঠিক করে ফেলায়, তো প্রত্যেক বছর রাস্তার জন্য যে বরাদ্দ হয় ওরা পাবে না। এই যে বন্যায় মানুষের ঘর বাড়ি ভাইসে চলে যায়, ওরা যদি বাঁধ দেয় সুন্দর মতো, তাহলে তো প্রত্যেক বছরে বাঁধের জন্য যে বরাদ্দ হয় 1000 কোটি টাকা, এটা ওরা খাইতে পারবো না। আপনি আমি আমাদের যত সমস্যা যাদের কাছে নিয়ে যাই, আসলে ওরাই আমাদেরকে সমস্যায় রাখছে। ওরা চায় আমরা সবসময় সমস্যা থাকি। আমাদের সমস্যার সমাধান, ওদের ব্যবসা বন্ধ। তো ওদের কাছে সমস্যার সমাধানের জন্য না যাইয়া আসেন আমাদের সমস্যা আমরা সমাধান করি। কিভাবে এই ভালো মানুষগুলো এক হতে হবে, একতাই বল। আর ওই যে আল্লাহ তাআলা বলছিলেন, তিনি কোনো জাতির অবস্থান কোনো দিন পরিবর্তন করবে না যদি তারা নিজেরা না করে। সূরা 13 রাদের 11 নম্বর আয়াত। আমাদের অবস্থান আমাদেরই পরিবর্তন করতে হবে, কেউ এসে করে দিয়ে যাবে না। তো ভালো মানুষ যারা চান দেশটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে, আপনাদেরকে আসতে হবে। ফেসবুকে আপনি যতই শেয়ার দেন, ফেসবুকে বসে যতই কমেন্টে গালাগালি করেন, কোনো লাভ হবে না। আমি যেমন ত্যাগ স্বীকার করে এই দেশে আসছি, ঠিক তেমনই আপনাদেরকে আসতে হবে, রাজপথে নামতে হবে, ভালো মানুষকে বলতে হবে। আমরা পুলিশের সাথে কথা বলি, 10 জনের ভিতরে 7 জন পুলিশ ভালো। আপনি কথা বলেন, আমরা তো ভয়ে কথা বলতাম না, এখন আমি ভয় কাটায় কথা বলি। ম্যাক্সিমাম লোক ভালো, 2-3টা আছে হারাম জাদা। এরাই আমাদের এই পুলিশ প্রশাসনকে, এই সাধারণ জনগণকে জিম্মি করে রাখছে। তো সবার কাছে আবদার যে যারা যত শক্তি আছে বাংলাদেশে, যুব শক্তি, ছাত্র শক্তি, প্রশাসন শক্তি, তারপরে আপনার মন্ত্রণালয়ের আমলা শক্তি, আপনারা আসেন। সাংবাদিকদের কাছে আবদার, যারা সত্য প্রচার করতে চান, আপনারা সত্য তুলে ধরেন। এটা না করলে কোনো দিনে সমস্যা সমাধান হবে না। শুধু দর্শক, একজন তরুণ, সে মূলত ইতালি প্রবাসী। দেশের এই দুর্দিনে, ক্লান্তি লগ্নে সে কিন্তু ইতালি ছেড়ে নিজের দেশে চলে এসেছে, বাংলাদেশে চলে এসেছে। তার বিবেক, তার যে নীতি আদর্শ নৈতিকতা, সেটা ধরে রাখতে পারেনি বিদেশের মাটি তাকে। সে ঠিকই এসেছে তার দেশে, এবং সে চায় বাংলাদেশ আবার বাক স্বাধীনতা ফিরে পাবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, এই ফ্যাসিস্টরা যেন এই দেশে আর মাথাচাড়া দিতে না পারে। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের মানুষ আবার যেন সে তার দেশের স্বাধীনতা ফিরে পায়, সেই নিরিখে এই তরুণ কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে সে তার মেধা, তার চিন্তা এবং তার ভাবনা দিয়েই সে ছোট্ট একটি ব্যানার নিয়ে তার ভিতরে বড় ধরনের বিষয়টি তুলে ধরেছে। আমি ব্যক্তিগতভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি এই সাথে বলতে চাই, আমাদের দেশের যত এই নাগরিকরা আছেন, এই ইয়াং জেনারেশন আছেন, তাদের প্রত্যেকে এখন বাংলাদেশের আনাচে কানাচের থেকে বেরিয়ে আসতে হবে এবং রাজপথে নামতে হবে, সরব করতে হবে। আগামী 25 তারিখে তারেক রহমান দেশে আসছে আমরা শুনেছি, এবং সে যদি আসে এবং সে যদি তার বাপের নীতি আদর্শ ধরে রাখে এবং সে 31 দফা দাবি জানিয়েছে, যদি দেশের প্রকৃত মঙ্গল চান আর এইভাবে যদি কাজ করেন, তাহলে এই বাংলাদেশ আবার সেই আগের বাংলাদেশে ফিরে আসবে, প্রকৃত বাংলাদেশে ফিরে আসবে। সেখানে থাকবে না দুর্নীতি, সেখানে থাকবে না চোর ডাকাত, সেখানে থাকবে না টাউট বাটপাদের কোনো আস্তানা। এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আজ আপনাদের প্রত্যেকের প্রতি এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।